একসময় একটি উন্মুক্ত এবং ঘন জঙ্গলে প্রাণীরা সুখে শান্তিতে বাস করত। এই বনে ছিল একটি খরগোশ এবং একটি কচ্ছপ। এদের মধ্যে হারিস নামে খরগোশটি দ্রুতগামী এবং শক্তিশালী ছিল। অন্যটি ছিল টোবায়াস নামের একটি মেধাবী এবং ধীর হুটুরি কচ্ছপ। হারিস এবং টোবায়াস ছিল দুই বন্ধু। একদিন সেই বনের একটি নদীর কাছে এই দুই বন্ধু আসল। হারিস এবং টোবায়াস একটি দারুণ দৃশ্য দেখতে বসে গেলে হারিস তার বেগবান দক্ষতা নিয়ে হাসিমুখে বলতে থাকল, তুমি অনেক ধৈর্যশীল কিন্তু খুব ধীর গতির, টোবায়াস। আমাকে দেখো, কত দ্রুত আমি দৌড়তে পারি। টোবায়াস সবসময় শান্ত আচরণের ছিল এবং সূর্যের আলোর উজ্জ্বলতা বোঝায় অনুভূতি বুঝে চলত। সে সময় নিয়ে তার কাজকর্ম করত। অন্যদিকে হারিস আবেগপূর্ণ এবং উৎসাহী ছিল। সে বনে দৌড়াতে ভালোবাসত। তার দীর্ঘ বাতাসে ঝুলে পড়া এবং দৌড়ের মাধ্যমে চলতে ভালো লাগত। টোবাইয়াস কিছু মনে না করে একটি মৃদু হাসি দেওয়ার মাধ্যমে উত্তর দিল, তাই কি হারিস, তবে কি তোমার কাছে সময়ের কোনো মূল্য আছে? খরগোশ বলল, ভাই কচ্ছপ, তুমি এত ধীর কেন? তুমি কি রওনা দিয়ে কখনো শেষ পর্যন্ত পৌঁছাও? কচ্ছপ বলল, অবশ্যই। তুমি কি আমার সঙ্গে প্রতিযোগিতা করবে? প্রাণীরা মিলে একটি প্রতিযোগিতার আয়োজন করল। প্রতিযোগিতার পথটি প্রস্তুত করা হয়েছিল ঝিলমিল বৃষ্টি একটি উচ্চ পাহাড়ে। এবং তারা দৌড় প্রতিযোগিতায় নামল। দৌড়ের দিন আসল এবং একটি দল হারিস এবং টোবায়াসের দৃষ্টি আকর্ষণ করতে লাগল। টোবায়াস তার নিজের বৈশিষ্ট্যের মধ্যে একটি ধীর এবং মন্তব্যপূর্ণ গতি দিয়ে দৌড়াতে শুরু করল। অপরদিকে হারিস তার দ্রুত বেগে ধাওয়াতে শুরু করল। তার লম্বা কানগুলো প্রবল উচ্চতা দিয়ে উৎকৃষ্ট হওয়ার চেষ্টা করতে লাগল। খরগোশ দ্রুতই অর্ধেকটা পথ পাড়ি দিল। পেছনে তাকিয়ে দেখল কচ্ছপের কেনা খবর নেই। সে ভাবল, একটু জিরিয়ে নিই। খরগোশ ঘুমিয়ে পড়ল। কচ্ছপ তাকে অতিক্রম করে চলে গেল শেষ প্রান্তে। তখন খরগোশের হুঁশ হল। হারিস সমাপ্তির রেখায় ধাওয়াতে শুরু করল। সে দৌড়ে শেষ দাগে পৌঁছানোর আগেই কচ্ছপ সেখানে পৌঁছে গেছিল। এই অবস্থানে বিজয় সীমা চূড়ান্ত হয়ে গিয়েছিল এবং সকল প্রাণী একইভাবে বিজয়ের বাঁশি বাজিয়ে দিল। টোবাইয়াসকে উৎসাহ হতে দেখাচ্ছিল। সবাই টোবাইয়াসকে প্রশংসা করতে থাকল এবং তাকে সকলের স্বীকৃতি দিল। একজন এক বিষয়ে দক্ষ হয়, আরেকটা বিষয়ে দুর্বল হয়। কাজেই পরস্পরকে সহযোগিতা করে দলগতভাবে কাজ করলে সাফল্য সহজেই ধরা দেয়। এবং টোবাইয়াস তার প্রস্তুতি এবং সবকিছুর জন্য একটু সময় নেয়। এতে তার আত্মবিশ্বাস আরও বেড়ে যায়।